হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। এমনকি আপনি থেকে শুরু করে আমি প্রত্যেকেই প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ 6টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেগুলো অ্যাপ্লাই করে বা এই 6টি টিপস এবং ট্রিক্স ব্যবহার করে আপনার প্রতিদিন ব্যবহার করা ফেসবুককে আগে থেকে অনেক বেশি চমৎকার করে ব্যবহার করতে পারবেন এবং আগে থেকে একটু হলো বেশি সুবিধা পাবেন। পুরো ভিডিও জুড়ে থাকা আমি লিচু মন্ডল। আপনি যদি আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক পাবেন, সেখান থেকে ফলো করতে পারেন। আর চলুন দেখি ফেসবুকের 6টি খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ট্রিকটি হচ্ছে ভ্যানিশ ট্রিক। আপনি যখন মেসেঞ্জার ওপেন করবেন, ওপেন করার পর যখন কোনো প্রোফাইলের কনভারসেশন ওপেন করবেন, এরপর যখন আপনার মেসেজ কনভারসেশন উপরের দিকে সোয়াইপ করবেন, তাহলে দেখবেন এখানে ভ্যানিশ মুড অন হয়ে যাবে। এরপর ছেড়ে দিবেন, দেখতে পাচ্ছেন ডিসপ্লে দিয়ে টোটালি ব্ল্যাক হয়ে গেছে। এরপর এখানে আমাদের যে সিক্রেট কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা বলতে পারি, যেমন পাসওয়ার্ড সংক্রান্ত কথাবার্তা, কিংবা হচ্ছে আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সিক্রেট কনভারসেশন আছে সেগুলো করতে পারেন, অথবা টাকা পয়সার লেনদেন নিয়ে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করতে হয় সেই বিষয়গুলো আপনার সিক্রেটে আলোচনা করতে পারেন। এরপর যখন উপরের দিকে ভ্যানিশ মোডটা অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কনভারসেশন নেই। আবার যদি আপনারা ভ্যানিশ মোড অন করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি আবার নতুন করে শুরু হচ্ছে। আর যাদের ভ্যানিশ মুড ইনেবল হবে না, এক্ষেত্রে প্রোফাইলে আসার পর উপরের দিক থেকে আই বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট কনভারসেশন আছে, এটি অন করে দিবেন। অন করার পর এখানে আপনি টাইম সিলেক্ট করে নেবেন। আমি 30 সেকেন্ড দিচ্ছি। দেওয়ার পর এখানে যদি কোনো কনভারসেশন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ লেখার পর 30 সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে এবং 30 সেকেন্ড পর কিন্তু এই মেসেজটি ভ্যানিশ হয়ে যাবে, মানে মেসেজ থাকবে না। আমি কিছু কনভারসেশন করতেছি, আপনার টাইম লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড পর পর অটোমেটিক মেসেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো আমি অবশ্যই রিকমেন্ডেড করব, যারা সিক্রেট আলোচনা করতে চান বা লেনদেন সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত কথাবার্তা বলতে চান, এক্ষেত্রে ভ্যানিশ মুড ব্যবহার করে ট্রাই করতে পারেন। 2 নম্বর ট্রিকটি হচ্ছে সেভ ভিডিও। আমরা যখন ফেসবুকে ভিডিও ওয়াচ করতে থাকি, অনেক সময় ফেসবুক থেকে বের হয়ে কল রিসিভ করতে হয় বা অন্য কোনো অ্যাপে গিয়ে ছবি তুলতে হয়, ফটো দেখতে হয়, বিভিন্ন রকম কাজ করতে হয়, কিন্তু পরবর্তীতে ফেসবুকে যাওয়ার পর সেই ভিডিও আর খুঁজে পায় না। এক্ষেত্রে আপনি ভিডিও দেখার সময় যখন ফেসবুক থেকে বের হবেন, ওপরের দিকে 3 ডট লাইনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দিচ্ছি। এরপর একটি ফোল্ডার নাম দিচ্ছি, আর এখানে আমি পাবলিক করব না, অনলি মি রেখে সেভ করে দিচ্ছি। আর এখন যদি আমি আমার প্রোফাইলে 3 ডট লাইনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেভ একটি ফোল্ডার এবং আমি যে ভিডিওগুলো সেভ করেছি সেগুলো প্রত্যেকটি দেখতে পারবো। এখান থেকে আমার যে ভিডিওটি প্লে করার দরকার আমি কিন্তু সেই ভিডিওটি পরবর্তীতে প্লে করে দেখতে পারবো। 3 নম্বর ট্রিকটির মাধ্যমে জানতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টটি চুরি করে অন্য কেউ ব্যবহার করে কিনা। আর এই বিষয়ে আমি একটি সেপারেট ভিডিও তৈরি করতে চাচ্ছি। আপনারা জানতে চান যদি, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব যে কিভাবে জানতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চুরি করে অন্য কেউ ব্যবহার করে কিনা। সো যাই হোক, 3 নম্বর এই ট্রিক্সের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করলে আপনি যেভাবে তাকে রিমুভ করবেন। আর এর জন্য আপনার ফেসবুকে লগ ইন করার পর উপরের দিকে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর নিচের দিক থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। তারপর এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড লগইন, জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন। সো এখান থেকে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কতগুলো ডিভাইসে লগ ইন আছে সবগুলোই দেখতে পারবেন। সো এখানে যদি অপরিচিত কোনো মোবাইল দেখতে পান সেটিকে আপনি অবশ্যই রিমুভ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে সব স্যামসাং A50 এবং উইন্ডোজ কম্পিউটার। এখানে যদি অপরিচিত ডিভাইস থাকে জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে নিচের দিক থেকে লগ আউটে ক্লিক করে দিবেন। আর সিকিউরিটি এবং লগইন এই সেটিংসটির মাধ্যমে আপনি জানতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চুরি করে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। আর এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের উপর আমি একটি সেপারেট বা আলাদা ভিডিও দিতে যাচ্ছি। আপনারা যদি দেখতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে নিরাপদে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
4 নম্বর ট্রিকটি হচ্ছে মুড স্টোরি। আমরা যখন ফেসবুক ব্রাউজ করি তাহলে ফেসবুকের উপরের দিকে অনেক সময় লক্ষ্য করে থাকি যে অনেক মানুষ স্টোরি দিয়ে থাকে, আর এই স্টোরিগুলা অনেক সময় বিরক্তিকর হয়ে যায় বা অনেকেই বিভিন্ন রকম আজে বাজে স্টোরি দেয়। সো এখন আপনি চাইলে যে ব্যক্তিগুলোর স্টোরি আপনার কাছে ভালো লাগে না সেগুলাকে অফ করে দিতে পারেন। আর এর জন্য প্রথমেই আপনাকে ফেসবুক ওপেন করতে হবে এবং ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার স্টোরি। এখান থেকে আমি যে স্টোরিটা রিমুভ করতে চাই বা যে স্টোরিগুলো আমার ভালো লাগে না জাস্ট সেই স্টোরির উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি 3 ডট লাইন, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মুড স্টোরি, জাস্ট এখানে ক্লিক করব। তারপর মুডে ক্লিক করলে সেই ব্যক্তির কোনো স্টোরি আর আমার টাইমলাইনে আসবে না। ঠিক একই রকম ভাবে অনেক গ্রুপ অথবা অনেক পার্সন আছে যারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেক বেশি আপডেট দেয়, যেগুলো আমাদের কাছে অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়। বিশেষ করে গ্রুপে যে মেসেজ বা গ্রুপে যে পোস্টগুলো আসে সেগুলো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে। এক্ষেত্রে আপনি গ্রুপ আনফলো না করে বা সেই পার্সনকে আনফ্রেন্ড না করে তার স্ট্যাটাস বা তার পোস্টগুলোকে আপনি মুড করে রাখতে পারবেন। আর এর জন্য ফেসবুকে আসার পর আমরা যে ব্যক্তির স্ট্যাটাস মুড করে রাখতে চাই বা ফ্রিজ করে রাখতে চাই সেই ব্যক্তির স্ট্যাটাস পাওয়ার পর উপরের দিকে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 3 ডট লাইন থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাচ্ছেন স্নোজ ফর 30 ডেজ। সো এখান থেকে আমরা যদি স্নোজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির স্ট্যাটাসটি 30 দিনের জন্য মুড হয়ে গেছে এবং চাইলে আমরা এটাকে আনডু করে রাখতে পারবো। আমরা যখন ফেসবুকের জন্য ডিএসএলআর ক্যামেরা দিয়ে তৈরি করা ফটো বা ভিডিও আপলোড করি, বিশেষ করে যখন ভিডিও আপলোড করি আপলোড কমপ্লিট হওয়ার পর এই ভিডিওগুলো প্লে করলে এইচডি থাকে না, অর্থাৎ কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে সেটিংস থেকে এইচডি ফটো অথবা ভিডিও অন করে দিয়ে রাখতে পারেন। এরপর যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তৈরি করা ফটো বা ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটাই হাই কোয়ালিটি থাকবে। আর এর জন্য প্রথমে আমাদের ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুকে আসার পর উপরের দিক থেকে 3 ডট লাইনে ক্লিক করব। তারপর সবার নিচে সেটিংসে আসার পর এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর একদম সবার শেষে নিচের দিকে দেখতে পারবেন এখানে আরেকটি অপশন আছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, জাস্ট এখান থেকে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড এইচডি ফটো এবং আপলোড এইচডি ভিডিও, এই দুইটি অপশন আপনারা অন করে দিবেন। এতে করে আপনারা যখন ফেসবুকে এইচডি ফটো বা ভিডিও আপলোড করবেন প্রত্যেকটার কোয়ালিটি হাই ডেফিনিশন থাকবে। 6 নম্বর এবং লাস্ট নাম্বার, আমরা প্রতিদিন ফেসবুক কত সময় ধরে ব্যবহার করি অনেকেই জানি না। অনেকে আছে দিনরাত 24 ঘন্টা ফেসবুক ব্যবহার করতে করতে নিজের পার্সোনাল লাইফের কাজ, পড়াশোনা এবং সমস্ত কিছু ভুলে গিয়ে সারাদিন ফেসবুক অথবা মেসেঞ্জারে পড়ে থাকি। এখন আপনি চাইলে আপনার ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন আপনি কতক্ষণ সময় ফেসবুকে থাকেন এবং আপনি যদি টাইম সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুকে কাটানোর টাইমের প্রতি একটু হলো নজর পড়বে এবং আস্তে আস্তে আপনি কম সময় করে আপনি ফেসবুকে কাটাতে পারবেন এবং আপনার যতক্ষণ ফেসবুকে থাকা দরকার ততক্ষণ থেকে আপনি আপনার বাকি প্রয়োজনীয় কাজগুলা করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে ডান পাশে 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার দেখতে পাচ্ছেন ইওর টাইম অন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো চলে আসছে। সি অন ইওর টাইম, আপনি কতক্ষণ ফেসবুকে ছিলেন দেখতে পারবেন। ম্যানেজ ইওর টাইম, আপনি কতক্ষণ ফেসবুক ব্যবহার করতে চান সেটিও দেখতে পারবেন এবং আরো কিছু সেটিং দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে সি টাইম, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সপ্তাহে আমি এভারেজে 12 মিনিট করে ফেসবুকে ছিলাম এবং আপনি চাইলে এখানে উইকলি আপডেট দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে ম্যানেজ ইওর টাইমে ক্লিক করে আপনি আপনার ফেসবুক কতক্ষণ ব্যবহার করতে চান সেটি শিডিউল করে রাখতে পারেন। আর এর জন্য নিচের দিকে ডেইলি রিমাইন্ডার অন করে দিলেই আপনার ফেসবুক টাইমার অন হয়ে যাবে। অলরাইট, এই ছিল ফেসবুকের গুরুত্বপূর্ণ 6টি টিপস এবং ট্রিক্স। এছাড়াও ফেসবুক সংক্রান্ত আরো যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, সেইখান থেকে আপনি সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার জন্য এবং মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।